আসসালামু আলাইকুম, ইটস মি শ্রাবন্তী। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুধের পিঠা খেতে ইচ্ছে হয়েছে, যার কারণে আম্মুকে বলেছি দুধের পিঠা বানানোর জন্য। চাউলের গুঁড়া ফ্রিজিং করা ছিল, যার কারণে গুঁড়াগুলো জমাট বেঁধে গেছে। চাউলের গুঁড়া ফ্রিজিং করা ছিল, আম্মু ভেবেছে পিঠা ভালো হবে কিনা। সবচেয়ে মজার বিষয় হলো পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। গুড় জাল করার জন্য গুড় এখানে শিল দিয়ে গুঁড়ো করে নিচ্ছে, যাতে গুড় সহজেই গলে যায়। গুড় ঠান্ডা করে রাখতে হবে, যার কারণে আম্মু গুড় আগে জাল করে নিয়েছে। গরম দুধ আর গরম গুড় একসাথে মিক্সড করলে দুধ নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আম্মু গুড় আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে। দেন দুধের মধ্যে গুড় ঢেলে দিয়েছে। কার কার দুধের পিঠা পছন্দ কমেন্টে জানিয়ে যাবেন। আম্মু এক পাশে পিঠা ভাজছিল আর এক পাশে দুধ ভালোভাবে জাল করে নিচ্ছিল। দুধের পিঠা যত বেশি ভিজবে তত বেশি খেতে মজা হবে। দুধ আর গুড় একসাথে মিক্সড করার পর আম্মুর কাছে মনে হয়েছে যে মিষ্টি একটু কম হয়েছে, যার কারণে মিষ্টি বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছে। দেন আম্মু এক পাশে পিঠা ভাজছিল আর পিঠাগুলো দুধের মধ্যে ভিজাচ্ছিল। শীতের মধ্যে কম বেশি সবাই পিঠা খায়, এবছর আমার প্রথম দুধের পিঠা খাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।